হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব গরমে তরমুজ খাওয়ার উপকারিতা আর প্রতিদিন তরমুজ খেলে শরীরে কি হয়। বন্ধুরা, গরমের দিনে কিন্তু তরমুজ খেতে আমরা সবাই খুব ভালোবাসি। লাল টকটকে রসালো আর মিষ্টি এই ফলটা কিন্তু শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণও ভরপুর। কিন্তু তোমরা হয়তো অনেকেই আছো তরমুজকে শুধু গরমের ফল হিসেবে দেখো, কিন্তু তোমরা কি জানো প্রতিদিন তরমুজ খেলে শরীরে এমন কিছু পরিবর্তন হতে পারে যেটা হয়তো তোমরা অনেকেই জানো না। দেখো, তরমুজ কি সত্যি শরীর ঠান্ডা রাখে? এটা কি আমাদের শরীরে জল শূন্যতা দূর করতে সাহায্য করে? ওজন কমাতে কি সত্যি তরমুজ সাহায্য করে? আর দিনের কোন কোন সময় তরমুজ খাওয়া সবচেয়ে ভালো? আজকের ভিডিওতে আমরা তরমুজের পুষ্টিগুণ, উপকারিতা, খাওয়ার সঠিক সময়, কারা সতর্ক থাকবে আর তরমুজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তরমুজ কিন্তু গরমকালে সব থেকে পপুলার ফল, কারণ এর 90%-এরও বেশি অংশ জল দিয়ে তৈরি। তাই এটা গরমে আমাদের শরীরকে ফ্রেশ রাখতে সাহায্য করে। তরমুজে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লাইকোপেন আর থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো কিন্তু আমাদের শরীরের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে চলো এবার জেনে নাও তরমুজ আমাদের শরীরে কিভাবে কাজ করে। দেখো, তরমুজ কিন্তু শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। গরমের সময় যেহেতু আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর জল বের হয়ে যায়, আর অনেক সময় কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে জল খাই না, ফলে কিন্তু আমাদের শরীরে জল শূন্যতা দেখা দিতে পারে। তরমুজে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে, তাই এটা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। বিশেষ করে দুপুরের গরমে বা বাইরে থেকে এসে তরমুজ খেলে দেখবে শরীরটা অনেক ফ্রেশ হতে পারে। তাই তোমরা যারা গরমকালে জল কম খাও, তারা অবশ্যই কিন্তু চেষ্টা করো প্রতিদিন তরমুজ খাওয়ার। এছাড়া গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। দেখো, তরমুজকে অনেকেই কিন্তু প্রাকৃতিক কুলিং ফুড বলে। গরমের সময় অতিরিক্ত তাপের কারণে শরীরে অস্বস্তি, ক্লান্তি আর অবসাদ দেখা দিতে পারে। আর তরমুজে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে, তাই এটা কিন্তু আমাদের শরীরকে ফ্রেশ ফিল করাতে সাহায্য করে। এই কারণে কিন্তু গরমকালে তরমুজ এত পপুলার। তরমুজ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। দেখো, সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত পরিমাণে জল খুবই গুরুত্বপূর্ণ। যখন শরীর পর্যাপ্ত পরিমাণে জল পায়, তখন কিন্তু সেও তার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়া তরমুজে থাকে ভিটামিন সি, যেটা কিন্তু আমাদের ত্বকের কোলাজেন তৈরি করতে সাহায্য করে। আর আমরা সবাই জানি স্কিনের জন্য কিন্তু ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই কোলাজেন কিন্তু আমাদের ত্বকের স্বাভাবিক গঠন বজায় রাখতে সাহায্য করে। তাই অবশ্যই কিন্তু তরমুজ আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী একটা ফল। স্কিনের পাশাপাশি আমাদের চোখের হেলথের জন্য তরমুজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তরমুজে থাকে ভিটামিন এ। আর এই ভিটামিন এ কিন্তু আমাদের চোখ যে স্বাভাবিক কার্যক্ষমতা আছে, সেই কার্যক্ষমতার জন্য কিন্তু ভিটামিন এ ভীষণই গুরুত্বপূর্ণ। তাই ভিটামিন এ যুক্ত এই তরমুজ কিন্তু আমাদের চোখের হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা চেষ্টা করবে প্রতিদিন একটু করে হলেও তরমুজ খাওয়ার। বেশি পরিমাণে নয়, 2-4 পিস হলে খাওয়ারও চেষ্টা করো। দেখো, তরমুজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তরমুজে রয়েছে লাইকোপেন নামের একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই লাইকোপেনে কিন্তু তরমুজের লাল রংটা সৃষ্টি করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের কোষকে নানা রকম ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই তরমুজ কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ফল হিসেবে ভীষণই পপুলার। দেখো, তরমুজ কিন্তু স্কিন আর চোখের পাশাপাশি আমাদের হার্টের হেলথ ভালো রাখতে সাহায্য করে, কারণ তরমুজে থাকে পটাশিয়াম। আর এই পটাশিয়াম কিন্তু আমাদের শরীরের বিভিন্ন কার্যক্রমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু তোমরা তরমুজ প্রতিদিন খেতে পারো। আর তোমরা যারা ওজন মেনটেন করার চেষ্টা করছো, তারা হয়তো অনেকেই আছো যারা কম ক্যালোরিযুক্ত খাবার খাও বা কম ক্যালোরিযুক্ত খাবার খুঁজে থাকো যে কোন খাবারে ক্যালোরি কম রয়েছে। দেখো,
তরমুজে কিন্তু ক্যালোরি তুলনামূলকভাবে অনেক কম আর জলের পরিমাণ অনেকটা বেশি। তাই এটা যদি তোমরা খেতে পারো তাহলে দেখবে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। কিন্তু তোমাদের হয়তো অনেকেরই ভুল ধারণা রয়েছে তরমুজ খেলেই হয়তো আমাদের ওজন অনেকটাই কমে যাবে, এরকমটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ তোমরা যদি ওজন কমাতে চাও তাহলে কিন্তু তোমাদের ডায়েট মেনটেন করতে হবে আর অবশ্যই কিন্তু প্রতিদিন এক্সারসাইজও করতে হবে, তাহলে দেখবে তোমাদের ওজন কিন্তু অনেকটাই কমে এসছে। আর অনেকেই আছো যারা এক্সারসাইজের পরে খাবার খাও, তো সেক্ষেত্রে তোমরা যদি কম ক্যালোরিযুক্ত খাবার খেতে চাও অবশ্যই কিন্তু তোমরা তরমুজটা খেতে পারো। দেখো, তরমুজ কিন্তু আমাদের ডাইজেস্ট করাতে খুব ভালো সাহায্য করে, কারণ তরমুজে যেহেতু জল থাকে, তাই জল যেহেতু আমাদের শরীরে ডাইজেস্ট হওয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তোমরা যারা আছো প্রতিদিন জল কম খাও তারা কিন্তু অবশ্যই প্রতিদিন তরমুজটা খেতে পারো, তোমাদের জন্য কিন্তু একটা খুবই উপকারী ফল। এছাড়া গরমে কিন্তু ক্লান্তি কমাতেও সাহায্য করে। অনেকেই আছে গরমের সময় যারা ক্লান্তি অনুভব করে বা শরীরটা উইক লাগে, তাই তরমুজে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে, পুষ্টি থাকে, তাই তোমরা চেষ্টা করবে গরমের দিনগুলোতে প্রতিদিন তরমুজ খাওয়ার। আর প্রতিদিন যদি সম্ভব নাও হয় তাই সপ্তাহে চেষ্টা করবে 2 থেকে 3 দিন অবশ্যই কিন্তু তরমুজটা খাওয়ার। আমি তো এতক্ষণ তোমাদের সঙ্গে তরমুজের উপকারিতা শেয়ার করলাম, মানে তরমুজ আমাদের শরীরে কি ভাবে সাহায্য করে। এবার তোমাদেরকে জানাবো তরমুজ খাওয়ার সঠিক সময় কখন। তোমরা হয়তো অনেকেই আছো যারা বুঝতে পারো না তরমুজ খাওয়ার সময়টা কখন। তো তোমরা তরমুজ সকালে, দুপুরে বা বিকেলের হালকা খাবার হিসেবেও খেতে পারো। আর অনেকেই আছো যারা ভারী খাবারের পরে কিন্তু তরমুজ খাও। তো তোমাদের আমি এখানে একটা কথা বলবো, দেখো একসঙ্গে অতিরিক্ত খাবার খাওয়া তো কখনোই ভালো নয়। তাই তোমরা যারা ভারী খাবার খাওয়ার পরে তরমুজ খাচ্ছ, তো তোমরা সেখানে কিন্তু পরিমাণে অবশ্যই বুঝে খেও। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব দিনে কতটা পরিমাণে তরমুজ খাওয়া উচিত। দেখো, দিনে কতটা পরিমাণে তরমুজ খাবে এটা কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আর সব খাবারে নির্ভর করে কিন্তু যে ব্যক্তি খাচ্ছে তার বয়স, খাদ্য অভ্যাস আর তার শরীর কিরকম রয়েছে, মানে শরীরের রেসপন্স হিসেবে কিন্তু সেটা নির্ভর করবে। তবে আমি এখানে একটা কথাই বলবো, যে কোনো খাবারের মতো তরমুজও কিন্তু অবশ্যই পরিমাণে খাওয়াই ভালো। এবার তোমাদের তরমুজ সম্পর্কে কিছু ভুল ধারণা শেয়ার করব। দেখো, অনেকেই আছেও তোমরা হয়তো ভেবে থাকো যে তরমুজ খেলে হয়তো সঙ্গে সঙ্গে আমাদের ওজন অনেকটাই কমে যাবে। আবার অনেকেই ভেবে থাকে যে শুধু তরমুজ খেলে হয়তো শরীরের সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, এই জিনিসগুলো ভাবা কিন্তু কখনোই ঠিক নয়। তরমুজ কিন্তু একটা হেলদি ফ্রুট, তবে দেখো কোনো খাবারে কিন্তু সব সমস্যার সমাধান নয়। তোমরা যদি তোমাদের শরীরকে ঠিক রাখতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কিছু এক্সারসাইজ মেনটেন করতে হবে, কিছু খাবার মেনে চলতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, তাহলে কিন্তু তোমাদের শরীরটা ঠিক থাকবে। এবার তোমরা যদি ভেবে থাকো এই খাবারগুলো খেলে কিন্তু আমাদের শরীরের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা কিন্তু ভাবা কখনোই ঠিক নয়। তাহলে এবার তোমরা জেনে নাও তরমুজ খাওয়ার ব্যাপারে কারা সতর্ক থাকবে। দেখো, কিছু কিছু মানুষরা আছে যাদের খাদ্যের ব্যাপারে কিন্তু ডক্টর একটা সীমাবদ্ধতা করে দেয়, মানে তাদের শরীরের রেসপন্স অনুযায়ী কিন্তু ডক্টর বলে দেয় তোমরা কি খাবে কি খাবে না। তো সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই কিন্তু বুঝে খাবে। এবার তোমাদের যদি কারো তরমুজ খাওয়ার পর কোনো অস্বস্তি দেখা দেয়, শরীরে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কথা বলে নেবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম গরমে তরমুজ খাওয়ার বিভিন্ন উপকারিতা সম্পর্কে। তরমুজ আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, গরমে ফ্রেশ ফিল করায়, ভিটামিন আর অ্যাক্সিডেন্ট সরবরাহ করে, আর সব থেকে একটা স্বাস্থ্যকর ফল হিসেবেও কিন্তু ভীষণই উপকারী। কিন্তু তোমাদের অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, সুস্থ থাকার জন্য কিন্তু কখনোই একটা খাবারের উপর নির্ভর করবে না। সুস্থ থাকার জন্য কিন্তু ভিটামিন, প্রোটিন খাবার খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঘুম অবশ্যই জরুরি। আচ্ছা, তোমরা কারা কারা তরমুজ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।
তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এরকমই নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য আমার হেলথ উইথ রিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো পরের দিন আমি আসবো এরকমই আরো হেলথ টিপস নিয়ে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মধ্যে সবাইকে বাই বাই।